মহোদয় অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, তিনি প্রশাসক হওয়ার পরে আমরা প্রথমে কিছু উন্নয়নমূলক কাজ করছি। করার পরে আস্তে আস্তে যখন আমরা দেখছি যে বরিশাল সিটি কর্পোরেশনে বিগত দিনে এমন একটা জটিলতা পড়ছে যে আমাদের বরিশাল শহরে যারা নাগরিক আছে তারা তাদের যে স্বাভাবিক যে সেবা এটা অনেক জায়গায় পায় না। পরবর্তীতে প্রশাসক মহোদয়ের সরাসরি নির্দেশনায় আমরা একটা অনলাইন হেল্পলাইন করছি। অনলাইন হেল্পলাইন খোলার পরে দেখা গেছে যে বরিশাল শহর থেকে তুলনামূলকভাবে সব অঞ্চল থেকেই সবাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া শুরু করছে। কিন্তু আমাদের এই যে 4, 5, 6 এই যে অঞ্চলটা 9, 10 এইসব অঞ্চল থেকে আমরা খুব কম, লাস্ট 4 মাসে আমার মনে পড়ে 5 নাম্বার থেকে শুধু একটা লোক হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে ভাই আমার বাসায় রাস্তা লাগে ওই যে ওই করে। তো পরবর্তীতে যখন আমাদের প্রশাসক মহোদয় দেখলেন যে আসলে এইভাবে আসলে আমরা সব জায়গায় যেতে পারতেছি না, তারপর তিনিও তো ধরেন সিটি কর্পোরেশনে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত বসেন, যেটা বিগত দিনে যারা প্রশাসক ছিলেন, মেয়র ছিলেন, কেউ কিন্তু এটা করেনি। এবং এর মধ্যে তারা একটা জিনিস চালু করছে, সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে অগ্রাধিকার। মহিলারা যদি সিটি কর্পোরেশনে যায় নিজেদের কাজ নিয়ে, সেক্ষেত্রে তাদের অগ্রাধিকারটা আগে দেওয়া হয়। এবং এটা শুধু আমার মুখের কথা না, এটা আপনারা যখন সিটি কর্পোরেশনে যাবেন, প্রশাসক মহোদয়ের সাথে দেখা করবেন, দেখবেন তার দপ্তরে ঢোকার গেটের সামনেই লেখা আছে মহিলাদের জন্য অগ্রাধিকার। গেল এটা একটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা বলতেছিলাম, এই যে 4, 5, 6 বা এই যে বিশেষ করে এই যে 5 নাম্বার পলাশপুর, বৃহত্তর পলাশপুর যে এলাকাটা, এই সাইডটা হচ্ছে আপনার সবসময় অবহেলিত। এটা দেখার পরে প্রশাসক মহোদয় বলছে ঠিক আছে তাহলে তোমরা যাও, জনগণের সাথে কথা বলো, যারা আছে স্থানীয় তাদের সমস্যা কী আছে। তো আমরা গেছে শুক্রবার, আজকে তো এই শুক্রবার আসলো, গেছে শুক্রবার আমরা আসছিলাম, বৃহস্পতিবার আসছি না, বৃহস্পতিবার আসছি। আসার পরে ওই পাশে তো আমরা আপনাদের একেবারে যে 3 নাম্বার কয়টা পুকুর দেখছি, একেবারে অগোছল আছে, পলিথিনে ভরা, রাস্তাঘাটে পলিথিনে ভরা, হাঁটা চলা যায় না। তখন একটা স্থানীয় একটা ছেলে বললো যে ভাই আমার বিয়ে ঠিক হয়েছে, আমার বিয়ে ভেঙে গেছে, এই রাস্তায় ময়লা, পুকুরে ময়লা, চারদিকে ময়লা, এই জন্য আমার বিয়েটা ভেঙে গেছে। তো সাথে সাথে প্রশাসক মহোদয়ের বললাম যে আপা এই ঘটনা এর আগে এরকম একটা সেম ঘটনা হয়েছে, প্রশাসক মহোদয় গেছে কাউনিয়া, যাওয়ার পর সেখানে এক লোক বলছে যে আমার বাসার এই জায়গায় ময়লা খোলা দেখে আমাদের মেয়ে কেউ নিতে চায় না। তখন শিরিন আপা বলছে যে না, এই ময়লা খোলা এখানে থাকবে না, এবং এই অঞ্চলের মেয়েদেরও আর 5-10টা জায়গায় যেরকম বিয়ে শাদী হয় সেইভাবেই হবে। এবং আল্লাহর রহমতে আমরা এই বাগান সরানোর একটা কাজ শুরু করে দিছি, ময়লার বাগান আমরা মোটামুটি অনেকটাই আগায় নিছি, এখন আমরা পরবর্তী ধাপে আছি। তো এইরকম যখন ওই ছেলেটা বললো, এটা বলার সাথে সাথে আমরা প্রশাসক মহোদয়কে ফোন দিছি। ফোন দেওয়ার পর সে বললো যে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, রাস্তাগুলো দেখো, ই করো, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলো, আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলতেছি, যেটা যেটা বলা লাগে এটা তালিকা দাও ইঞ্জিনিয়ারদের কাছে, ওরা আমার সাথে যোগাযোগ করবে। পরবর্তীতে আপনাদের এই 3, 5, 6, 7, 8 এই এলাকাগুলো আমরা দেখছি। দেখার পরে আমরা যে কটা পুকুর আছে দেখছি, পুকুর সংলগ্ন এলাকা আছে যেখানে আপনার কিছু জায়গায় রাস্তা আছে কিন্তু বাকিটা ঢাল, যেগুলো হচ্ছে আপনার বৃষ্টির পানি হলে মেইন রাস্তা থেকে পানিটা বেরোয় পুকুরের সাথে মিশে বাসা বাড়ি সব তলায় যায়। এরপর আপনাদের এই যে প্লাস্টিক কারখানা, দরগা, মাদ্রাসা, এতিমখানা, এই যে কটা রাস্তা আছে এইগুলো আমরা দেখছি। দেখার পরে আমরা গেছে রবিবার, গত সপ্তাহে রবিবার আমরা আবার আপনাদের এই অঞ্চলে সিটি কর্পোরেশনের যে এক্সিএন দায়িত্বে আছে, ইঞ্জিনিয়ার দায়িত্বে আছে, এই অঞ্চলের যারা দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আমরা আবার এই প্রত্যেকটা রাস্তা দেখে গেছিলাম। এই চাষির সাথে এই সময় দেখা হয়েছিল, আর আপনার সাথে তো দেখা হয়েছিল এই রাস্তায় যখন। পরবর্তীতে কথা বলার পরে এখন এই তো আপনাদের এই খানকার এই যে রাস্তাটা যেটা বাকি আছে এখান থেকে এই রাস্তার কাজ অতি দ্রুত শুরু হবে। আর বাকি যে রাস্তা 3টা আছে অগ্রাধিকার ভিত্তিতে, এই যে আপনাদের যে মেন যে 3টে রাস্তা, মাদ্রাসার যে বাকি যে রাস্তাটা এই দিক থেকে, আর এই যে বাকি যে 2টি রাস্তাটা যেটা বলছিলেন যে আপনারা জোয়ারের পানিতে দুপুর 2টার পরে জোয়ারের পানিতে একেবারে ভরে যায়, যেহেতু এইটাও শুরু করছে, এটার সাথে সাথে এগুলো আমরা করে ফেলবো, আস্তে আস্তে করে ফেলবো। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন তার জন্য দোয়া করবেন। আর একটা কথা হচ্ছে, আমি মোটামুটি আপনাদেরকে যতটুকু আপনাদের এলাকায় আমি সমস্যা পাইছি, কারণ এই জায়গায় যে মসজিদের একটা কথা বলছিল, হ্যাঁ, তারপর আপনার যে রাস্তা এই যে 3টা, তারপর এই যে দরগার বাড়ির রাস্তার কাজ তো হয়ে গেল, তারপর এই যে আপনার বিদ্যুতের খাম্বার যে 2টা, এর বাইরে আপনাদের যদি মনে হয় যে না এর বাইরেও আমাদের আরও কিছু দরকার আছে, তাইলে আমার এই কথার পরে আপনারা বললেন, আমি লিখে নিয়ে যাব, এটা আমরা প্রশাসক মহোদয়ের কাছে দিব, অগ্রাধিকার ভিত্তিতে যেটা তাড়াতাড়ি করা যায় সেইটা আমরা করার চেষ্টা করব। আর আপনাদের যদি মনে হয় যে না যে কিছু কিছু ছোটো ছোটো কাজ আছে যেটা আমরা একটা ফোন দিলে বা আমাদের লোক পাঠাইলে হয়ে যায়, বিশেষ করে আপনাদের এই অঞ্চলে ময়লার যে সমস্যাটা, ময়লার সমস্যাটা বিকট, হ্যাঁ,
তো আপনাদের যদি মনে হয় যে না আপনারা জায়গা দিতে পারেন, কারণ আমরা যদি ডাস্টবিন করতে চাই এখানে যদি কেউ জায়গা না ছাড়ে বা আপনারা সবাই মিলে যদি জায়গা না দেন তাহলে তো আসলে ডাস্টবিন করা সম্ভব না। আপনারা যদি ডাস্টবিন করার আমাদেরকে জায়গা দেন সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা দ্রুত ডাস্টবিন করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আপনারা সম্মিলিতভাবে যারা এখানে স্থানীয় বাসিন্দা আছেন সবাই যদি আমাদেরকে একটু জায়গা দেন যে হ্যাঁ ভাই আপনারা আমরা এখানে 10 ফিট 15 ফিট 20 ফিট জায়গা সাইডে দিলাম, আপনারা এই জায়গায় আপনারা ডাস্টবিন করে নিয়ে আপনারা এটা করাই ফেলেন, তাহলে সেক্ষেত্রে আমরা ডাস্টবিনটা করে ফেলতে পারবো। আমাদের মাননীয় প্রশাসক মহোদয় রূপাতলিতে একটা পানির প্ল্যান্ট আর কি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা হচ্ছে আপনার পানিটারে পরিশোধন করে প্রত্যেক নাগরিকের ঘরে ঘরে পৌঁছানোর যে ব্যবস্থা, এইটাই সাপ্লাই সিস্টেম। তো বিষয়টা হচ্ছে রূপাতলির মতো আপনাদের বেলতলায় আর একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এইটা আরো 13 বছর আগে চালু হওয়ার কথা ছিল, কিন্তু যারা বিগত সরকারে যারা দায়িত্ব ছিল তারা কেউ এটা নিয়ে মাথা ব্যথা করে নাই। তো আমাদের বর্তমান প্রশাসক মহোদয় দায়িত্বে আসার পর আপনার রূপাতলির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা চালু করছে। এখন এই বেলতলার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলতেছে, খুব শীঘ্রই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বেলতলাটা চালু হবে। তো রূপাতলিতে হচ্ছে আপনার প্রতিদিন 3.5 লক্ষ কিউবিক মিটার পানি উত্তোলন হয়। তো আমরা আশা করি যদি বেলতলার এটা চালু হয় সেখানে হয়তো বা এরকম একটা অ্যামাউন্টের থেকে বেশি আপনার পানি প্রতিদিন আমরা পাবো। তো এই পানিটা পরবর্তীতে আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে এই পানিটা আপনার এই যেটা মুরব্বী বলো সাপ্লাইয়ের পানির লাইন, ওই মাধ্যমে মনে করেন সবাই আপনারা মনে করেন সিটি কর্পোরেশন আবেদন করলে আপনারা মনে করেন এই পানির লাইন খুব শীঘ্রই পাবেন আশা করি, কারণ আমাদের এই যে পানির যে সমস্যাটা এটা থাকবে না। ধন্যবাদ, সবাই কষ্ট করে আসছেন, হ্যাঁ আমাদের জন্য অপেক্ষা করছেন, সবাইকে আসসালামু আলাইকুম।